যদি ভাইরাল সেই শব্দটা আপনাদেরকে বলি যে আসলে মধু মধু, এই যে দেখেন আসলে সেই মাশাআল্লাহ। এই যে ভাই সুন্দর সুন্দর দেশাল গরুগুলো দেখছি, দেশি ভাই, হ্যাঁ একদম খাঁটি দেশি, একদম খাঁটি দেশি। কারণ আপনি 10টা গরু পালন করে যেই কমে দিতে পারবেন, আমি 300 গরু পালন করে ইনশাআল্লাহ তার চেয়ে কমে দিতে পারবো, আমি আশা করি। আসসালামু আলাইকুম লিটন ভাই, পয়সা এগ্রোতে আপনাকে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম। বাহ বাহ, কি অবস্থা, কি খবর আপনাদের, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আসবো তাই সবকিছু রেডি করে রাখছেন। ওরে বাপ রে বাপ, মাশাআল্লাহ। দর্শক দেখেন, চোখ কিন্তু জুড়িয়ে যাচ্ছে। যেমন গেঞ্জির কালার, সেই রকম গরুরও কিন্তু কালার। যেমন প্রয়াস এগ্রো নাম, সেরকম কিন্তু আসলে সত্যিকারী অর্থেই প্রয়াস এগ্রো বিশাল পরিধি এবং অনেক হিউজ পরিমাণে কালেকশন থাকে প্রয়াস এগ্রোতে, আমরা জানি। তো এখানে যা আছে এগুলো দেখে তো চোখ জুড়িয়েই যাচ্ছে। আশা করি আপনাদেরও ভালো লাগতেছে। আসলাম প্রয়াস এগ্রোতে, ঘুরবো, কোরবানির গরু দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো যার কাছ থেকে আসলে এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানবো, তিনি কোথায় একটু জানি। রিফাত ভাই কোথায়? রিফাত ভাই আছে অফিসে। অফিসে ডাক দিব? অবশ্যই অবশ্যই, ডাক দেন, একটু আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম লিটন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রয়াস এগ্রোতে আসার জন্য। প্রয়াস এগ্রোতে না আসলে তো আসলে হয় না ভাই। আলহামদুলিল্লাহ, সুন্দর সুন্দর গরু, বড় বড় গরু, ছোট ছোট গরু, সব ধরনের গরু যদি দেখাতে হয় কোথাও আসলে কুরবানির গরুর সৌন্দর্যের জন্য চেষ্টা করি যাতে সুন্দর গরু কালেক্ট করার, আর ভক্তদের হাতে সুন্দর এবং ভালো জিনিসটা তুলে ধর। আসলে আমরা সেই জন্যই আসলাম যে আসলে 25 কোরবানির জন্য প্রয়াস এগ্রোর সংগ্রহ কিরকম। তো মাশাআল্লাহ, চোখ তো ভাই আটকে যাচ্ছে আসলে যেদিকে তাকাচ্ছি। আলহামদুলিল্লাহ, এর জন্যই তো ডিসপ্লেতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই কি আছে বড় গরুর সংগ্রহ নাকি? না ভাইয়া, বড় গরু, মাঝারি গরু এবং ছোট গরু সব রকমই আছে। এখনো বা ধরেন আপনার 50 বা 60%-এর কাছাকাছি আমরা সেল করতে পেরেছি। আশা করছি ইনশাল্লাহ সব হয়ে যাবে। আরও কিছু গরু আছে আমাদের, সব রেঞ্জেরই। আমরা অবশ্য জানি যে দর্শক, প্রয়াস এগ্রো কিন্তু মোটামুটি 1 মাস 1.5 মাস আগেও আমরা দেখেছি যে ওনাদের সব গরুই মোটামুটি সেল হয়ে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা ভালো একটা দিক। আসলে ভাই এটার কারণ হচ্ছে আমরা কিন্তু এখন আপনি জেনে খুশি হবেন, 2028 সালের গরু আমার খামারে বুকিং আছে। 2028 এখন কিন্তু এই বছর হবে 2025 সালের। তো আলহামদুলিল্লাহ ওরকম ফিডব্যাক পাচ্ছি এবং সকলের দোয়া আছে, উপরে আল্লাহ আছেন, ওনাদের সব কিছু মিলিয়ে আমরা 2028 সালে গরু বুকিং নিয়েছি। এবং হচ্ছে যে এখন যদি আমি কিন্তু এমন না যে আমার গোয়াল একটা দিনও খালি থাকে, হয়তো কম সংখ্যক থাকে, এত সংখ্যক থাকে না ঈদের আগে এখন যেই পরিমাণ গরু আছে সেই পরিমাণ থাকে না, কিন্তু আমার গোয়াল কিন্তু কখনো খালি থাকে না। আমরা কিন্তু খামারি সারা বছর গরু ধরেন কুরবানির জন্য বুকিং নিচ্ছি, পালন করছি, একটা ভালো গরু পেলে এক জায়গা থেকে এনে ওটাকে রেডি করছি। তো আমরা কখনোই কিন্তু এমন না যে ঈদের 3 মাস 4 মাস আগে এনে আমি গরু এনে তারপর সেল করব। এর জন্য কিন্তু প্রয়াস এগ্রোতে আলহামদুলিল্লাহ আমরা আগে একটু সেল করতে আমরা আশা প্রকাশ করি যে আমরা একটু বড় গরু হোক, মাঝারি গরু হোক, একটু আগেই সেল করব। আপনাদের তো পথ চলাটা বেশ অনেক দিন থেকে, যতদূর সম্ভব হয় 18 থেকে শুরু ভাই, থেকে আপনাদের বোধহয় শুরু। তো যেহেতু এতটা দিন সফলতার সাথে ব্যবসা করে আসছেন, তাহলে অবশ্যই কিছু ক্লায়েন্ট তো আপনাদের ফিক্সড হয়েই গেছে। প্রথম বছর গরু সেল করেছি মনে আছে 30 থেকে 35টার মতো, যতটুকু মনে আছে। আর এখন এই বছর আশা করছি ইনশাল্লাহ 300-র মধ্যে থাকবো ইনশাল্লাহ। 300-র মধ্যে থাকবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সবকিছু কবুল করে ইনশাল্লাহ। তো এমনিতে কতগুলো প্রস্তুত করছেন? 300-র কাছাকাছি প্লাস হবে না, কিছু কম থাকবে মনে হয়। কারণ হচ্ছে ভাইয়া, এবার আমরা আসলে ছোট গরুটা তেমন করতে পারিনি, যেটাতে আমরা ফোকাস দিয়েছিলাম। ছোট গরুটা এবার ডিমান্ডটা খুব বেশি হয়ে গেছে। আসলে কুরবানির প্রোডাক্ট বলেন, কুরবানির গরু বলেন আর অন্য কিছু বলেন, সবকিছু ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর নির্ভর। একটু বড় গরুর সংখ্যাটাই বেশি বোধহয় এবার, নাকি? বড় গরু না, মাঝারি গরুর সংখ্যাটা বেশি এবার আমাদের। আসলে বড় বলতে তো শেষ নাই, আমরা এখন আসলে দেখতে দেখতে এমনটা অভ্যস্ত হয়ে গেছে। একটা সময় আসলে আমাদের দেশে এরকম বড় গরু আমরা কিন্তু চিন্তাও করি নাই কখনো। আমাদের দেশে জাত উন্নয়ন হচ্ছে, এটা তো আমাদের জন্য হ্যাপি হওয়ার কথা, আমাদের খুশি হওয়ার কথা যে আমাদের দেশে 700 800 900 কেজি দেশাল হচ্ছে। এটা কিন্তু অনেক বড় কথা। আমরা যখন 2018 সালে আসছি তখন কিন্তু ওই যে 900 1000 কেজি দেশাল মানে 2-4টা হয়তো পারে। এখন কিন্তু খামারে খামারে গেলে যদি আপনি 15-20টা পান, কারণ যারা গেরস্থ আছে বা প্রান্তিক খামারিরা আছে ওনারাও এখন স্বাচ্ছন্দ্য বোধ করে একটা গরু পালন করলে, যে আমার ঘরে গরুটা ওনারা
আমাদের কাছে বিক্রি করে দেয়, হ্যাঁ, তাই হাটেও যেতে হয় না। তো আসলে যাই হোক, আমরা মোটামুটি একটু এগ্রো সেক্টরের ভেতরে ঢুকে যাচ্ছিলাম দর্শক। অনেকে হয়তো মনে মনে বললো যে ভাই এত গুরুগম্ভীর কথা তো আসলে আমরা শুনতে যাচ্ছি না এখন, যেহেতু কিছুদিনের মধ্যেই কোরবানি, আমরা এখন উৎসাহিত হলাম কুরবানি ঈদের জন্য। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন গরু দেখতে চাই, গরুর দাম জানতে চাই, লাইভ ওয়েট জানতে চাই, কি জাত কেমন রং এটাই জানতে চাই। তো আসলে লেট করবো না, আর আমরা দেরিও করছি না। তারপরেও কিছু কথা না বললেই তো না, কিছু তো বলতেই হয়। ভাই কোনটা থেকে কোনটা দিয়ে শুরু করবো সেটা আমি বুঝতে পারছি। মাশাআল্লাহ, সাদা দিয়েই শুরু করি। জি, আমি ভাই সাদা মনের মানুষ, সাদাটাই পছন্দ করলাম। এই যে মাশাআল্লাহ ভাই, ওরে বাপ রে বাপ, দেখেন দর্শক কি দেখাবো আমার কাছে এই গরুটা কেন যেন ভাইয়া ওই যে স্প্যানিশ বুল ফাইটের যে আমরা কিছু গরু দেখি না, ওর স্ট্রাকচারটা আমার কাছে তাই লাগে। ওর শিংটা দেখেন, ওই যে যেভাবে শিংটা হয়, এবং ওর পিছনটা দেখেন, ওর স্ট্রাকচারটা দেখেন, একদম মনে হচ্ছে যে এরকম একদম ফুল রেডি ও টাইট পুরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কয় দাঁতের গরু ভাই? ভাই এটা 6 দাঁতের গরু। 6 দাঁতের গরু, আচ্ছা। এটা কি মানে জাত সম্পর্কে স্পেসিফিক কোনো? ভাইয়া অনেকে বলে ব্রাহ্মা ক্রস, কিন্তু আমি ওকে আমার মধ্যে ও ব্রাহ্মা ক্রস, আমি আমার কাছে যে এক্সপিরিয়েন্স আছে বা অভিজ্ঞতা আছে তা থেকে দেখছি যে ও, আমি যতটুকু দেখছি ও নর্থ বেঙ্গল গ্রে একটা জাতের। নর্থ বেঙ্গল গ্রে, নট ব্রাহ্মা ক্রস। মানে নর্থ বেঙ্গল গ্রে হয়তো ক্রস, অন্য কিছুর একটা ক্রস থাকতে পারে, কিন্তু ওর গ্রের এরকম গ্রোথ আসাটা না ভাই আসে, নর্থ বেঙ্গল গ্রোথ আসে। আমাদের দেশে যখন আগে ব্রাহ্মা ক্রস ছিল না, এই কালারের গরু আমরা কিন্তু 600-700 কেজি পেয়েছি আমরা। আচ্ছা আচ্ছা, 18 সাল বলেন, 15 সাল বলেন, 16 সাল বলেন, আমরা কিন্তু দেখেছি। আমিও যখন ছোটবেলায় হাটে যেতাম বা ফার্মে যেতাম গরু কিনতে, আমি তো ফার্ম করার আগে গরু কুরবানি দিয়েছি না, তো আমিও কিন্তু হাটে গিয়েছি বা ফার্মে গিয়েছি, তখন কিন্তু আমরা দেখেছি এরকম বড় বড় সাইজের গরু। তো কেমন ওজন আছে এখন? ভাইয়া ও 650 কেজি আছে। 650 কেজি আছে। আচ্ছা, আমরা কি এদের দাম জানাতে পারবো? অবশ্যই পারবেন। আচ্ছা, তাহলে অনেকে অনেক কথা বলবে, সেটা না ভাইয়া। আমি যেটা কিনতে পেরেছি আসলে, যে বলে উনি আগে গরু পালন করে একটা গরু কেমন খরচ সেগুলো অ্যানালিসিস করে বা দেখে তারপর যদি সে বলে ওকে দ্যাটস ফাইন। আর যে না জেনে বলে বা ইউটিউব বা অন্য ভিডিও দেখার মাধ্যমে বলতে পারে, সেটা ওনার নিজস্ব মন্তব্য। তো আমার জিনিস আমি যতটুকু পেরেছি আমি ততটুকু দিব। আমি একটা জিনিস এখনও ফলো করি, আমি কোয়ান্টিটি বেশি দিব, কোয়ালিটি ভালো দিব, যত প্রফিট মার্জিন কম করা যায়, সত্যি কথা আমি সেটাই করি এখন পর্যন্ত। আসেন ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু জানি এটার দাম সম্পর্কে আসলে। জি ভাইয়া, ওর আস্কিং আমার কাছে হচ্ছে 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা? 6 লক্ষ টাকা। দেখেন ভাইয়া, এই গরুটা যদি আমি সত্যি কথা হাটে গরুটা তুলে বা হাটে হয়, এই গরুটা দাঁড়াবে কিন্তু অনেক উঁচায় এবং দেখতে অনেক বড় লাগবে। ওইখানে তো স্কেল নাই, ওই যে 650 কেজি, এটা কেউ বুঝবে না। এই গরুটা 650 কেজি আছে, এই গরুটা অনেক দাম চাওয়া যায়। যাই হোক, আপনার এটা চাওয়া থাকলো, এখন বাদ বাকি তো দামাদামি করে তো নেওয়া যাবে, সামান্য কিছু করা যাবে, সামান্য কিছু এদিক সেদিক করা যাবে কম। তো সাদার পরে আমরা কালোতে চলে যেতে চাই। হ্যাঁ, এই যে কালো গরুটা দেখতে পাচ্ছি, কালো শাহিওয়াল, ওকেও প্রায় আমি 1.5 বছর উপরে পালন করছি ভাই। আচ্ছা, এখনো আছে 700 কেজি প্লাস। 700 কেজি প্লাস। জি, এর তো মানে যেমন হাইট, চুট, লম্বায়ও মাশাআল্লাহ, ওর স্ট্রাকচারটা আমার কাছে খুব পছন্দের। হ্যাঁ হ্যাঁ, এরকম শাহিওয়ালের ওর পিঠে হয়তো পেটের মধ্যে হালকা একটু লালচে ভাব আসছে, বাট এই স্ট্রাকচার গরু আমার কাছে খুব পছন্দের ভাই, একটা শাহিওয়াল জাতের মধ্যে। আচ্ছা, কয় দাঁত এখন ওর? 6 দাঁতের ভাই। আমি কিন্তু একটা কথা বলি যে গরুর আসলে গায়ে হাত দিলে বা এরভাবে প্রেসার দিলে বোঝা যায়, কিন্তু যখনই শব্দটা হবে, এই যে একেবারেই কিন্তু পুরোপুরি টাইট যেই গরু। হ্যাঁ, এটা কিন্তু অনেকেই বোঝে, অনেকেই বোঝে না। অনেকে বলে যে গরু যেই দেখি যে এরকম গায়ের উপরে থাপড় দিতেছে, আসলে থাপড় দিয়ে কিন্তু কিছুটা বোঝা যায়। তো কেমন চিন্তা ভাবনা করতেছেন ভাই এটা নিয়ে? ভাই, এই গরুটার আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 6,30,000 টাকা। 6,30,000 টাকা চাওয়া দাম, বাকিটা দামাদামি করে নেওয়া যাবে। মাশাআল্লাহ, খুবই সুন্দর কিন্তু একটা কালো শাহিয়াল। হ্যাঁ, একেবারে যেমন রং সেরকম কিন্তু যেখানে যেখানে তার তৈরি হওয়ার একেবারে পুরোপুরি তৈরি হয়ে গেছে, পুরো রেডি। এখন শুধু আপনি আসবেন, দাম দরে যদি হয়ে যায় তাহলেই বুকিং করে চলে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চলে যাবে আপনার ঘরে কোরবানির জন্য। তো কেমন ওজন আছে ভাই? 780 কেজি ভাই। 780 কেজি। জি, কেমন চিন্তা ভাবনা করতেছেন? সত্যি কথা বলবো, বিক্রির জন্য হ্যাঁ 6,80,000 টাকা হলে আমি গরুটা ছাড়বো। 6,80,000 টাকা হলে ছাড়বেন? জি। মাশাআল্লাহ ভাই, একেবারে মানে পিঙ্ক, তারপরে মানে কি কালার যে বলবো আসলে বুঝতেছি না। অনেকে হয়তো আমাদের যে ব্যাপারীরা খুব মজা করে কিছু কিছু ডায়লগ বলে, ডালিম ডালিম, মানে কিছু কথা বলে, আসলে অনেকটা ওইরকমই দেখতে পাচ্ছি। জি। তো
গরুর পাশাপাশি মহিষও রাখছেন এবার? এই একটা মহিষী আছে আমাদের, এই একটাই আছে জি, অ্যালবিনো? কাছে 700 কেজি কাছাকাছি আছে। 700 কেজির কাছাকাছি। জি। আচ্ছা, এবার আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আসলে মহিষের প্রতি মানুষের আগ্রহটা এবার থাকবে কোরবানিতে, কারণ হ্যাঁ, মহিষের ইনশাআল্লাহ। মাংসের যেই চাহিদাটা আমরা দেখতে পেলাম, এবং মানুষ আর কি যে মহিষের গোশত খেয়ে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছে হ্যাঁ। এবং উৎসাহিত হয়েছে। তো কিরকম চিন্তা ভাবনা করতেছেন এটা? ভাইয়া ওকে আমরা আস্কিং রেট চাচ্ছি হচ্ছে 5,50,000 টাকা। 5,50,000 টাকা, আচ্ছা, কিছু কম হবে। কিছু কম হবে। আর এটা তো হচ্ছে আপনাদের এই যে দামগুলো বলা হচ্ছে, এটা তো পৌঁছে দেওয়া পর্যন্ত নাকি? একদম বাসায় ডেলিভারি পর্যন্ত, এবং হচ্ছে এবং তার বাসায় যে যাওয়ার পর গরুটা যে বা মহিষটা যে থাকবে সেটার যে খাবারটা দরকার হবে সেটাও আমরা ডেলিভারি করে দিব খাবারটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ হচ্ছে আমার গরু খাওয়ার অভ্যস্ত একরকম, আপনারা বাজারে যেই মিলে বা রাস্তায় যে কুড়া ভুসিটা কিনতে পাবেন সেটা হচ্ছে একদম মানে লো কোয়ালিটির হয়। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা কেনার পর যেগুলো লো কোয়ালিটির সারা বছর ধরে ওগুলোই কিন্তু বিক্রি হয় ঈদের কয়েকদিন, কারণ চাহিদা থাকে, তো ওগুলো প্রাইসও বেশি হচ্ছে। আর দেখা যায় অনেক গরুরই খাওয়ার পর গ্যাস হতে পারে বা ফাঙ্গাস থাকতে পারে ওই খাবারে, এর জন্য ওনাদের যাতে এই ধকলটা না পোহাতে হয় সেই জন্য আমরাই খাবারটা সরবরাহ করে দিয়ে থাকি। মাশাআল্লাহ ভাই, এই যে দেখতে পাচ্ছি আরেকটা লাল গরু, জি, একেবারে পেছন টেছন নিয়ে সুন্দর একটা চুট। সবচেয়ে ওর কাছে আমার সৌন্দর্য হলো আল্লাহর সৃষ্টি সব সুন্দর, আমার কাছে ওর বেশি সুন্দর লাগছে হচ্ছে ওর মাথাটায় চাঁদ কপাল আছে একটা। আচ্ছা, টিকলির মতো চাঁদ আছে, কপাল যেটা চাঁদ বলে কপাল গ্রামে যেটা বলে, হ্যাঁ, মানুষ অনেক সুন্দর এটার করে। জন্য ওর বেশি পছন্দ। এই গরুটা 4 দাঁতের একটা গরু, বর্তমান প্রেজেন্ট ওয়েট 560 থেকে 565 কেজি মতো আছে আল্লাহর রহমতে। আচ্ছা, কিরকম চিন্তা ভাবনা করতেছেন? আশা করছি ঈদ পর্যন্ত ওকে আমরা 600 কাছাকাছি নিব। আমরা ওর আস্কিং হচ্ছে ভাইয়া 3,80,000 টাকা। আচ্ছা, কয়টা শেডে এখন গরু আছে আপনাদের? আমাদের 5টা সেরে গরু আছে। 5টা শেডে গরু আছে। আচ্ছা, যদি একটু আমরা রেঞ্জটা জানতে চাই যে আপনাদের এখানে কত থেকে শুরু হচ্ছে এবং কত পর্যন্ত? আমাদের নর্মালি এই বছর চেষ্টা করেছি আমরা 80 থেকে শুরু করার, কিন্তু এটা পারিনি। 85 থেকে শুরু হয়েছিল, ওগুলো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সোল্ড। আরও 50 থেকে যেগুলো শুরু হয়েছিল, হ্যাঁ, রোজার মধ্যে সেল হয়ে গেছে। এখন 1,05,000 থেকে শুরু হয়েছে। আচ্ছা, এখন আছে 1,05,000 থেকে। জি, আচ্ছা, তাহলে 1,05,000 থেকে মানে 1 লক্ষ টাকা আর একটু উপর থেকে আর কি 1,05,000-10 যাদের বাজার আছে তারা পাবে, কিছু গরু পাবে। আর এখান থেকে শুরু হয়ে এখন পর্যন্ত কত আছে, বড় আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, যে 850 কেজি গরুও তো আছে, 850 কেজির গরু আছে। আচ্ছা, আর লাইভ ওয়েটে গরু সেল হচ্ছে কিনা আপনাদের? না, আমরা লাইভ ওয়েটে সেল করি না। এই যে ভাই সুন্দর সুন্দর দেশাল গরুগুলো দেখছি, দেশি ভাই, হ্যাঁ একদম খাঁটি দেশি, একদম খাঁটি দেশি। দেখেন ছোট হওয়া সত্ত্বেও আমরা যে কালেক্ট করছি আল্লাহর ওরে রহমতে ভাই, আলহামদুলিল্লাহ। চুট দেখেন গরুগুলো, মাশাআল্লাহ। দর্শক দেখেন, আসলে মানে গরু দেখাবো না, গরুর চুট দেখাবো। আমরা গ্রামের একটা প্রবাদ বাক্য আছে, ছোট মরিচের ঝাল বেশি। তো এরকম দেশাল কতগুলো আছে? এগুলো আছে ভাইয়া আমার কাছে এখনো 15-20টা গরু আছে। 15-20টা আছে। এইগুলোর প্রাইসগুলো সম্পর্কে একটু ধারণা দিতে চাই ভাইয়া। আসলে এইগুলো যে এইখানে যে গরুগুলো আছে দেখা যাচ্ছে যেগুলো 1,45, 1,50, 1,60 হবে না, 55 এরকম করে রেটে আর গরু আছে। এই যে বড় চুট যেটার কথা বললাম, এটা যদি একটু জানি। এটা প্রায় এখন 270 কেজির মতো আছে। আশা করছি 300 কেজি না হলেও 10 কেজি কম হতে পারে। এই গরুটার আস্কিং থাকবে আমাদের কাছে 1,65,000 টাকা। পাকড়াও আছে একটা বড় 2-4টা। তো আলহামদুলিল্লাহ সব রকমের গরু পাবে। তো এর জন্য সবাইকে বলা যে আপনারা একবার হলেও একটু প্রয়াসগতে ঘুরে যান। ধরেন কিছুই কিনতে হবে না বা আমাদের সাথে কথাও বলতে হবে না, আপনি আপনার মতো করে ঘুরে যান। যদি পছন্দ হয় তাই আমাদের সাথে কথা বলে, আর 1 কাপ চা খাওয়ার দাওয়াত রইল। খুবই ভালো লাগলো রিফাত ভাই, অনেক কষ্ট দিলাম আপনাকে। থ্যাংক ইউ ভাই আপনাকে আসার জন্য, আপনার এত মূল্যবান সময়। এখন আপনাদের আসলে অনেক খামারে যেতে হবে এবং আশা করব আপনারাও ঈদের পরে আমরা একটা যাতে মিলিত হতে পারি একসাথে, আমাদের সবকিছু শেষ হোক ইনশাল্লাহ, আমরা এটা দোয়া করি। আর হচ্ছে দোয়া করবেন, সকলকে বলছি সকলেই দোয়া করবেন প্রয়াসের জন্য, সকলে আমাদের যত পৌঁছে দিতে পারি সবার হাতে কোরবানির। অবশ্যই ভাই, দোয়া থাকলো আমাদের জন্য, দোয়া করেন। আসসালামু আলাইকুম। দর্শক, ছিলাম অনেকটা সময় এই প্রয়াস এগ্রোতে, যদিও আসলে আমাদের আশাটা একেবারেই ভিন্নভাবে হয়েছে, মানে সন্ধ্যা ছুঁই ছুঁই সময় হয়ে গেছে, যার কারণে আসলে খুব ভালোভাবে হয়তো আপনাদের সামনে এই ভিডিওগুলো বা এই গরুগুলোকে দেখাতে পারিনি। তারপরেও যেটুকু চেষ্টা করেছি আপনাদের জন্যই কিন্তু করেছি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক আমরা পেতে পারি, আর ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন, আপনার মতোই যেন তিনিও এই গরুগুলো বা এই ভিডিওটি দেখে উনি একটা সিদ্ধান্ত নিতে পারে যে আসলে ওনার কোরবানির গরুটি কোথায় রয়েছে। শেষ করে দিচ্ছি আজকের মতো আজকের ভিডিও চিত্র। আগামী এরকম আরেকটি ভিডিওর দাওয়াত দিয়ে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।